হ্যালো ফ্রেন্ডস, আই এম কঙ্গনা কঙ্কন অফিসিয়ালি তোমাদের সবাইকে স্বাগত। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। সকালবেলা এক কাপ চা আর বিস্কুট নিয়ে চলে আসলাম তোমাদের সাথে কথা বলতে। আজকে তাড়াতাড়ি উঠিনি, মানে মোটামুটি উঠেছি। এখন বাজে ঘড়ি কাটা 9:45। আর মা এখানে বসে বসে গেঞ্জি করছে আর আমি এখানে বসে আছি। কখন বুঝতে পারছো, চারিদিকে কিন্তু দরজা বন্ধ করে রেখে দিয়েছি, কারণ ভিডিও এডিট করছিলাম। কারণ এত গাড়ির আওয়াজ যে ভিডিও এডিট করতে গিয়ে আমার মাঝে মাঝে কপিরাইট খেতে হয়। মানে এত বাইরে গাড়ির আওয়াজ ভেঙে ভেঙে এতবার করা তো যায় না, ভয়েস ওভার দেওয়া। তো ওই জন্যই এখানে জানলা দরজা সব বন্ধ করে রেখে দিয়েছিলাম। এখন এগুলো খুলে দেবো, কারণ আমার ভিডিও এডিট করা হয়ে গেছে। তো সেটা এখন পাবলিশ করতে হবে। দাম করে আওয়াজ হচ্ছে, যে খুলে দিলাম। ওইদিকে দরজাগুলো খুলতে হবে, দাঁড়াও। আর এইদিকে কিন্তু আমার চা খাওয়া হয়ে গেছে, এই যে চায়ের কাপটাও রয়েছে। তো এইখানে বসে বসে আমি এডিট করছিলাম। আর যাই, মা মনে ওই ঘরে রুটি করছে, দাঁড়াও তোমাদের সাথে শেয়ার করছি। দেখি কি করলে, তোলো। ঝোল কমবে তোমার আরো। এখানে আছে দুপুরে খাওয়ার জন্য পটল ভাজা আর লাউ দিয়ে ডাল করেছিল মা। যেহেতু আজকে শনিবার নিরামিষ, তাই এটাই হলো আজকে দুপুরবেলার মেনু। দুপুরবেলা কিন্তু আর শেয়ার করিনি। আর তারপরে ছিল দুটো রুটি আর আলুর তরকারি। প্রথমেই তো বললাম যেহেতু নিরামিষ আজকে শনিবার, তাই কালো জিরে দিয়ে আর আলুর তরকারি ছাড়া আর বা কী হবে বলো, তাই এটা দিয়েই খেয়ে নিলাম। আমি এসেছিলাম ওপরে, পাখির খাওয়ার দিলাম এখন। আর এখানে বাটির জলটা চেঞ্জ করে জল দিলাম। আর এই যে দুটো পাখি, তোমাদেরকে তো বলা হয়নি, একটা পাখি মরে গেছে। তো আর কি বলবো, এই যে জামা কাপড়গুলো সকালে দিয়েছিল, শুকিয়ে গেছে, তাই সেগুলো নিয়ে যাচ্ছি। গাছগুলো শুকিয়ে গেছে, কিন্তু এখন জল দেবো না, রাত্রিরে এসে জল দিয়ে যাবো। তারপরে গেছিলাম ছাদে। ছাদ থেকে নিচে চলে এসেছি। এসে কিন্তু স্নান টান করে চারিদিকে দরজা জানলা দিয়ে দিয়েছি, কারণ খুব রোদ্দুর, মানে প্রচণ্ড পরিমাণে গরম, তাই জন্য দিয়ে দিয়েছি। আর এদিকে মা আলুর বড়া করছিল, আর পটলের বড়া ছিল। হ্যাঁ, পটল কেটে রেখে দিয়েছিল। আর আলুর বড়া খেতে কিন্তু জাস্ট ইয়াম্মি হয়েছিল। নিরামিষ আমার এই আলুর বড়াটা খেতে খুবই ভালো লাগে। তো আমি মাকে বললাম, মা 2 পিস দাও তো, খাবো বাটিতে করে। তো মা দিয়ে দিল। সেটাই তোমাদেরকে এই যে শেয়ার করছিলাম। এই দেখো, পিস পিস করে আলু কেটে এটারই বড়া। তাই এটা দিয়েই হয়ে গেছিলো দুপুরবেলার লাঞ্চ। আর বিকালবেলা লিমকা খেচ্ছিলাম বসে বসে। আর একটু বৃষ্টির অপেক্ষায় উঠোনে বসেছিলাম, যদি এক ফোঁটা বৃষ্টি ভগবান দেয়। কিন্তু দিল না। হাপির তেজ করে বসে বসে গরমে ঘেমে নিয়ে স্নান হয়ে গেলাম। আকাশের দিকে তাকিয়েই রইলাম। হ্যাঁ, পাখি উড়ে চলে যাচ্ছে। আমিও যদি পাখি হতাম কাশ, খুব ভালো হতো। কিন্তু কি করা যাবে বলো, ভগবান তো সেই করে পাঠায়নি। ঘরে কিন্তু সব বন্ধ করে দিয়ে বসেছিলাম। আর এখানে কি জ্বলছে বলো তো, ঠাকুরের সামনে লাইট জ্বলছিল। আর মাকে বলেছিলাম একটু চুরমুর খাবো, মা এনে দাও তো। তাই মা ওই ঘরে রেডি হচ্ছিল। এই যে ঝাল ঝাল চুরমুর, নিরামিষ তো, তাই কি আর খাবো বলো। তাই মুড়ি দিয়ে কিছুটা মেখেছি, সেটা দিয়ে খাবো। আর শুধু শুধু খাবো একটু, সেটাই রেখে দিয়েছিলাম এখানে। আর এখানে দেখতেই পাচ্ছ, চলে গেছিলাম উঠোনে। কি করতে বলো তো, হাতে জলের বালতি, গাছে একটু জল দেবো। গাছে জল দিতে হবে, কারণ সারাটা দিন তো রোদ্দুর পড়ে। আর এই রাত্রিবেলা করেই দিই। আর আজকে একটু মাটিটাও খুঁড়ে দেবো, কারণ সকালের দিকে না প্রচণ্ড রোদ্দুর থাকে, তাই জন্য আর দেওয়া যায় না। কালকে সানডে ছুটি আছে, কিন্তু তাও কি কিছু করার নেই। সকালে দিতে গেলে একদম ঘেমে স্নান হয়ে যাব। তাই এখানে পিড়েটা নিতে এসেছিলাম। আর এখান থেকে নিয়ে নিলাম একটু ঠান্ডা জল, কারণ খাবো তাই জন্য। তারপর আবার চলে গেলাম এই জল আর পিড়েটা নিয়ে ওপরে। মা কিন্তু ওপরেই বসেছিল, তাই আমিও গেলাম। আর ভালোই হাওয়া দিচ্ছিল, সন্ধ্যের পরে একটু হাওয়া দিচ্ছিল, কিন্তু গরমটা ভ্যাপসাই ছিল। এই যে নিয়ে চলে গেলাম ওপরে সিঁড়ি দিয়ে। সিঁড়ির এখানটা অন্ধকারই থাকে, মাটিগুলো অলরেডি খোঁড়া হয়ে গেছে। তারপরেই তোমাদের সাথে দেখালাম। এটা হলো বেলি ফুল গাছ, আর এটা জবা ফুল গাছ। এই জবা ফুল গাছটা এখনও কুড়ি আসেনি, পাশেরটায় কুড়ি এসছে। সকালবেলা এই যে জল দিই, সকালবেলা মাও মাঝে সাঝে জল দিয়ে যায়। আর রাত্রিবেলা করে আমি দিই। ফুলগুলো কেমন লাগছে বলো তো, খুব স্নিগ্ধ গন্ধ। কিন্তু যখন ফুলের কুড়িটা যখন ফুল হয়, মানে কুড়িটা যখন ফুল হয়ে ফোটে, খুব সুন্দর লাগে। এখানেও দুটো কুড়ি এসছে, এই দেখো, এখানে একটা আর ওই একটা কুড়ি, দুটো কুড়ি এসছে। কালারটা ঠিক তোমাদের বোঝাতে পারছি না, যে যখন বড় হবে তখন তোমাদের সাথে শেয়ার করবো। এই 1-2 দিন পরেই বড় হয়ে যাবে। আর এই জবা ফুল গাছটা অনেকটা ঠিক হয়েছে আগের থেকে এখন। আর এই যে আমাকে একটু দেখিয়ে নিলাম ঘুরে ঠুরে, দেখো ফোনটা ঘুরিয়ে বেঁকিয়ে কীভাবে দেখালাম। সামনে হয়েছে মা বসে আছে চেয়ারে, বেঁকে গেছে। তোমরা একটু ফোনটাকে ব্যাক, এই যে দেখতেই পাচ্ছ ছাদে বসে আছি। ফ্ল্যাশ লাইটটা আর অন করলাম না,
কারণ গরমের মধ্যে তো। আর কেন আমার ভয়েস ওভার দিতে এতটা অসুবিধা হয় বুঝতেই পারছো। আমার কথা কতটা কি শুনতে পাচ্ছ জানি না, সারাক্ষণ অটো টোটো গাড়ি, মানে লাগাতার যাওয়া আসা তো আছেই। সামনে বিল্ডার্সের এই টাটার দোকানটা আছে যেখানে রেগুলার লরি ঢোকে। এখনও পর্যন্ত এই যে এখানে রয়েছে দেখতে পাচ্ছ, ওই যে হালকা করে দেখিয়ে দিলাম সিমেন্ট নামাচ্ছে। তো এরকম সিমেন্ট, বালি, রড, স্টোন চিপ এরকম আসে, মানে রেগুলার আসে। আর এই অটো তো এই রুটে চলে, তো প্রচণ্ড অসুবিধা হয় গো, প্রচণ্ড। তো মা এখানে চেয়ারটা রেখে গেছিলো, এখন আমার মানে আলাদা আর একটা ঝামেলা হয়ে গেল, চেয়ারটা রেখে আসো আবার বালতি রেখে আসো। তো এই যে আবার যাচ্ছি, মা নিচে এখানে দেখছিল এই বালতি আর জলের বোতলটা এখানে ছিল। সিঁড়ির দরজাটা দিয়ে দিই, যাই এখন। এই ক্যাম্পার বোতল। দাঁড়াও তোমাদেরকে একটা জিনিস দেখায়, এই দেখো কে বসে আছে বলো তো, মা বসে আছে। মা বসে বসে এখানে ফোন দেখছিল, সেটাই তোমাদেরকে একটু টুক করে দেখিয়ে দিলাম। তো এখানে বালতিটা আর চেয়ারটা আমি ওপরেই রাখতে যাচ্ছিলাম, এখানে নিচে রাখলাম। ওপরে যদি রাখলাম না, মা এক্ষুনি খিচখিচ করে উঠতো আমার ওপর। আর দেখে বুঝতেই পারছো চারিদিকটা অন্ধকার, কারণ ঘরে লাইট জ্বালালে না মনে হয় যেন আরও বেশি গরম লাগে গরমকালে। তাই জন্য বন্ধ করে রেখে দিয়েছে। আর এই দিকের ঘরটাও তাই, এইদিকে মার মাল হয়ে গেছে সেটাই ছিল। আর বাবা বাজারে গেছিলো, প্রত্যেক শনিবার করেই আমাদের সপ্তাহের বাজার করা হয়, সেখান থেকে বাবা বাজার করে নিয়ে চলেও এসছে। এখানে অনেক কিছুই ছিল, ভেন্ডি ছিল। বাবা ওখানে দেখতে পাচ্ছ এক মগ জল আছে, বাবা একটু জল খাচ্ছিল, কারণ এতটাই গরম বাইরে, যতই বাজার করতে যাক হাওয়া থাকুক কিন্তু গরম তো প্রচণ্ড। আর এই ঘরে একটা লাইট জ্বেলেছে তো তাই জন্য লাইটের ইয়েটা মনে হচ্ছে যেন কম। এখানে নুনের প্যাকেট আছে একটা, টমেটো আছে, লঙ্কা আছে। এখানে সপ্তাহের ওটা মনে হয় গোটা গরম মশলা, বলতে যাচ্ছি, গোটা গরম মশলা আছে, সেটাই মা এখন কৌটোয় ঢালবে। আর এখানে সার্ফ আছে, যে ডেটল নিয়ে এসছে বাবা, শেষ হয়ে গেছিলো তাই একটা ডেটল নিয়ে এসেছে ছোটো। আর এই যে এখানে গোটা গরম মশলা, ও তার সাথে পোস্ত আছে, মঙ্গলবার যেহেতু জয় মঙ্গলবার আমার আর মায়ের, তাই সেটাও নিয়ে এসছে 2 প্যাকেট। বাবা বলছিল বাজারে নাকি পোস্তটা একটু বেশিই দিয়েছে, 10 টাকার প্যাকেটে। কী জানি, আমার তো মনে হয় একই থাকে, বাজারের দোকানে কি আলাদা থাকে নাকি, একই থাকে। তো যাই হোক, সেটা মনের ইয়ে। আর এখানে টাটার একটা নুন ছিল। আর এই যে ওখানে মনে হয় সার্ফ এক্সেল আছে, হ্যাঁ। আর শ্যাম্পু আছে 10টা না 20টা, বাবা একটা চেন পুরো নিয়ে আসে। আর গরমকালে তো মাস্ট সাবান, ওখানে ডেটল সাবান ছিল। এটা শসা আছে, কচি কচি শসা, ঠান্ডা ঠান্ডা থাকে। তো বাবা বললে একটা শসা কাটতে, সেটাই কাটবো। আর রাত্রির বেলা চিড়ে আর আম খাওয়া হবে, তাই জন্য আম নিয়ে এসছে। আমটা খেতে কিন্তু খুব সুন্দর ছিল, মিষ্টি। ওখানে লুজ আর কি আদা আর রসুন ছিল। এত গাড়ি যায় যে কি বলবো, মানে ভয়েস ওভার দিতে দিতে বারবার থেমে যেতে হয়, কাশি হয়, তাই জন্য বারবার এরকম ভয়েস হয়ে যায়। এখানে সবজি নিয়ে এসেছিলো বাবা, পটল, উচ্ছে, ঝিঙে, হ্যাঁ এইগুলোই নিয়ে এসেছিলো। আর ওই দিকে ছিল সজনে ডাঁটা, যে ডাঁটাটা অলরেডি একটা ইঁদুরের পেটে চলে গেছে। হ্যাঁ, ওখানে উচ্ছে খেতে মা বেশি ভালোবাসে, সিদ্ধ। আর ঝিঙেটাও বাবা কালকে মাছের ঝোল করতে বলেছে তাই জন্য। আর পটলটা আমি খেতে ভালোবাসি, পটল ভাজার জন্য। আর ওখানে আছে সাবিত্রীর চা। এই হয়েছে বাজার। ওখানে চিড়ে আছে, ঠাকুরের বাতাসা আছে, ধূপকাঠি আছে, ওখানে হিঞ্চে শাক আছে। তো এখানে ধূপকাঠি আর বাতাসাটা ঠাকুরের জায়গায় রেখে আসছি, নাহলে এঁটো কাটা হয়ে যাবে, তাই জন্য মা আলাদা করে রেখে দিয়েছিলো, বাবা আলাদা করে নিয়ে এসেছিলো, তাই 2টো ধূপকাঠি আছে। আর এখানে কিন্তু আমি জলগুলো ভরে ভরে এক এক করে ফ্রিজে রেখে দিয়েছি। আরও অনেকগুলোই বোতল ছিল, সেগুলো শেয়ার করা হয়নি তোমাদের সাথে। আর রাত্রিবেলা আজকে ছিল চিড়ে, দই, আম। এটাই হলো আজকের ভিডিও।